ছোটোবেলায় নানুর মুখে শুনতাম, যায় দিন ভালো আসে দিন খারাপ। যদিও কথাগুলো তখন গায়ে মাখতাম না, তবে বয়স বাড়ার সাথে সাথে নানুর বলা প্রতিটা কথা উপলব্ধি করতে পারছি। ফেলে আসা দিনগুলোর প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা ছিল অনেক বেশি আনন্দময়। আর এখন ঈদের মতো বিশেষ দিনগুলোও চলে যায় কোনো রকম আনন্দ আর অনুভূতি ছাড়াই। কী ভাবছেন, হঠাৎ এত আবেগী হয়ে পড়লাম কেন? বলছি, বেশ কিছুদিন ধরে আমাদের এখানে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি মানেই হলো গরম গরম খিচুড়ি। এদিকে আমার কর্তামশাই আবার বাড়িতে নেই। খিচুড়ি তার ভীষণ পছন্দের একটা খাবার, তাই তাকে ছাড়া বাবু আমিও খিচুড়ি রেঁধে একা একা খেতে পারবো না। তাই ভাবলাম আজকে ঝাল ঝাল খুদের ভাত আর ভর্তা বানাই। মরণ দশা আমার, এই খুদের ভাত রান্না করতে এসে আমি আবার ইমোশনাল হয়ে গেলাম। জানেন তো, কিছু কিছু খাবার শুধু খাবারই নয়, সেগুলো হলো গ্রাম বাংলার ঐতিহ্য, ছেলেবেলার দিনগুলো মনে করিয়ে দেওয়ার ঔষধ। ছোটোবেলায় দেখতাম মা কাকিমারা খুদের ভাত, ডাল চালের চাপড়ি, কাজির ভাত এগুলো রান্না করে সবাই বাড়ির উঠোনে বসে কত মজা করে খেত। পাটায় ভাত মেখে মা কাকিমারা নাম ধরে ডাকতো, আর সেই ডাক কানে পৌঁছানো মাত্র দৌড়ে যেতাম মা কাকিমাদের হাতের সেই ভর্তা মাখা মুঠো ভাত খাওয়ার জন্য। আর এখন নিজেদের ফ্ল্যাটে আস্ত গরু জবাই করে খেলেও পাশের ফ্ল্যাটের ভাবি কিছুই জানে না আমরা কতটা আধুনিক হয়ে যাচ্ছি দিনকে দিন। সত্য করে বলেন তো, আগেকার সেই সহজ সরল জীবনযাপনগুলোকে মিস করেন কি না? যাক বাবা, অনেক কথা বলে ফেলেছি, তো চলো এবার তোমাদের রান্না সম্পর্কে কিছু বলি। ভিডিও দেখে তো এতক্ষণে বুঝিয়ে নিয়েছো আমি আজকে খুদের ভাত রান্না করলাম। অনেকে কিন্তু এটাকে বোয়া ভাত বলে। তো যাই হোক, এবার হচ্ছে আমি ভর্তার জন্য প্রিপারেশন নিচ্ছি। আর এই তো আমি ভর্তার জন্য পেঁয়াজ, মরিচ, রসুন এগুলো সব ভেজে নিচ্ছি। আর এদিকে আরেকটা শুকনো মরিচ আর পেঁয়াজ ভাজতে গিয়ে আমার সাথে ঘটলো একটা অঘটন। পেঁয়াজটা ভেজে গরম তেল শুদ্ধে আমি এই বাটিটা ঢেলে দিয়েছিলাম, আর দেখো বাটিটা আমার ঠাস করে ফেটে গেল। তো যাই হোক, আমি আসলে বুঝতে পারিনি যে গরম তেল ঢাললে বাটিটা এভাবে ফেটে যাবে। এবার হচ্ছে কচু পাতাটা একটু সিদ্ধ করে নেব, শুধু একটু নুন দিয়ে তারপর সিদ্ধ করে নেব। আর আজকে হচ্ছে আমি বানাবো কালো জিরা ভর্তা, কচু পাতা ভর্তা আর হচ্ছে আলু ভর্তা। তো আমার কচু পাতা সিদ্ধ করা শেষ। এবার হচ্ছে আমি কাঁচামরিচগুলো বেটে নিব। আমি এইখানে মানে 2 পদের ভর্তার জন্য একসাথেই ভেজে নিয়েছি। এবার আমি এটাকে বেটে তারপর হচ্ছে খানিকটা রেখে দেবো কালো জিরা ভর্তার জন্য, আর খানিকটা রেখে দেবো কচু পাতা ভর্তার জন্য। সবচাইতে হচ্ছে চাপা শুটকি ভর্তা দিয়ে খুদের ভাত খেতে বেশ ভালো লাগে, কিন্তু আমার বাড়িতে চাপা শুটকি তো দূরে থাক ভাই, শুটকি ধোয়া কোনো পানিও নেই। কারণ হচ্ছে আমার কর্তামশাই শুটকির গন্ধ সহ্যই করতে পারে না। তো কী আর করার, বাসায় যেগুলো ছিল আমি তাই দিয়েই আর কি বানিয়ে খেয়ে নেব। পেঁয়াজ মরিচগুলো আমি বেটে অর্ধেকটা রেখে দিয়েছি কচু পাতার জন্য, আর অর্ধেকটা দিয়ে এই যে কালো জিরাটা বেটে তারপর মেখে নিলাম। এবার হচ্ছে কচু পাতার ভর্তাটা করে নিব। আর তোমাদের চলো একটা সত্যি কথা বলি, এখনও যখন আমরা বাড়িতে যাই মা কিন্তু আমার জন্য কোনো না কোনো একটা শুটকির ভর্তা রাখেই। কারণ হচ্ছে আমি যেহেতু এখানে শুটকি খেতে পারি না, তাই আমি বাসায় গেলে আমার মা আমাকে শুটকি ভর্তা করেই দেয়। আর মা যখন শুটকি ভর্তা করে তখন আমরা কী করি জানো, আমি, আমার বড় বোন, আমার ভাগ্নিরা ওখানেই বসে থাকি। ভাত মানে ভর্তা বানানো শেষে মা কী করে, পাটায় অনেকগুলো ভাত মাখায়, কারণ ওই যে পাটায় মাখানো ভাতটা খেতে বেশ মজা লাগে। তারপর হচ্ছে মা এরকম করে গোল গোল করে মুঠো পাকিয়ে তারপর হচ্ছে আমাদের সবাইকে দেয়। আসলে ওই ভাতটা খেতে না অনেক বেশি মজা লাগে। তো তোমরা কেউ এভাবে খাও কি না অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর তোমাদের এলাকাতে এই ভাতটাকে কী বলে সেটাও কিন্তু জানিও। আর এই খুদের ভাত বা যাই বলো চাল ডালের চাপড়ি এগুলো কিন্তু একা একা খেলে মোটেও মজা পাওয়া যায় না, সবাই একসাথে খেলে তবে কিন্তু এটার যে একটা রিয়েল মজা আছে সেটা পাওয়া যায়। তো আমি আর মানুষ পাবো কই, তাই তো পাশের বাড়ির ভাবির জন্য একটু বেড়ে নিলাম, ভাবিকে দিয়ে আসবো। দেন তারপর হচ্ছে আমি আমার প্লেটটা সাজিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ একদম কিন্তু কি বলবো, আমার তো মানে খেয়েছি তো সেই কালকে, আজকে আবার ভয়েস কভার দিচ্ছিলাম, আমার তো আজকে আবারও খেতে ইচ্ছে করছিল। তো যাই হোক, ভিডিওটা আর বড় করব না। আমার মনে হয় আধুনিকতার ছোঁয়া ভালো, তবে এতটাও আধুনিকতার হাওয়া গায়ে মাখানো উচিত না। ঠিক যতটা আধুনিকতার হাওয়া গায়ে মাখলে নিজের গ্রাম বাংলার ঐতিহ্য কিংবা সংস্কৃতি ভুলে যেতে হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।